আমরা সহ্য করতে পারছি না, সামান্য হাতে একটা করে ছিঁড়া চটের ঘি দিচ্ছে, এমন করে সেই পিঠ ফুটলে পেরেশান সবাই রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বোনেরা, শুনে রেখে দাও, আজ যদি আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ করে, মনে রেখে দেবেন কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে। যেদিন মাথার এক পীর ব্যক্তির আকাত পড়েতে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। আজ লক্ষ কোটি মাইল দূরে সূর্য আছে, এর তাপে যদি আমাদের এই অবস্থা হয়, আজকে সূর্যের 1 গুণ তাপ, সেদিন 12 গুণ তাপ হবে। মাথার এক পীর ব্যক্তির আকাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। যেদিনটা হবে বিচারের দিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গল্প বলতে আসিনি, কিছু কম বেশি 350 কিলোমিটার দূর থেকে এসে তোমাদেরকে গল্প শোনাতেছি না, তোমাদেরকে হাকিকাতটা শোনাতে লেগেছি। এ আমার আম্মা বোনেরা, আজও সময় আছে পরিবর্তন হয়, এই গরমকে দেখে পরিবর্তন হয়ে যায়। কেননা কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, সেদিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছে, বাবা সাহাবারা, এমনও পাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যেমন লোহা গুলে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায় বাবা, ওই দিন সূর্য মাথার এক বেগ দেখতে লা এক হাত উপরে আল্লাহ পানা পেয়ে দেবে। ওই সূর্যের তাপে দে এই জমিন সেই জমিন নয়, নতুন করে আল্লাহ বানাবে। কেননা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। এই ঘর থাকবে না, বাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সাগর থাকবে না, তুফান থাকবে না, কিছুই থাকবে না। আবার আল্লাহ বানাবে ময়দানে মাশর, ওই জমিনটা পুরো লাল হয়ে যাবে। ওই জমিনে বান্দা বান্দি দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি বলে যাচ্ছি, মানবে কি না মানবে তোমার ব্যাপার। কেননা আমার কবরে তুমি নয়, তোমার কবরে আমি নয়। আমার জবাব আমায় দিতে হবে, তোমার জবাব তোমায় দিতে হবে। কিন্তু এটা শুনে রেখে দাও, অবশ্যই এটা কিন্তু ঘটবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকম গড় কেন হবে? আল্লাহ নবী বললেন, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই সূর্যের তাপে জমিন লাল হয়ে যাবে। তাই যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকে দাঁড়িয়ে যাবে। শুনছো মাইকের আওয়াজে? বুঝছো যুবকরা? একটু হাঁকি না বলো, বুঝছো তো নাকি? মাথায় ঢুকছে? নজওয়ানেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, এসেছি আপনার পীরের সন্তান, এসেছি আপনাদেরই নবীর বংশের সন্তান। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আপনাদের এলাকায় যে গোরস্থান রয়েছে চলে যান, ওখানে কত যুবক যুবতীর কবর রয়েছেন। দেখে পুরো হলেই যে মারা যাবে এমন কোনো নয় গো, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। বাপ যা দিবি দিয়ে দে বাবা, ঠিক আছে? বিয়াদবি হবে না। আমি এখানে নবীর কথা বলবো, ইসলামের কথা বলবো, তোমরা অন্য খেয়ালে তুমি গুনাহগার হবে, আমি তো না। আর ওই মাহফিলে বসে আলোচনা করাটাও আমার জন্য ভুল হবে, যেখানে মানুষ কোরআন হাদিস শুনতে চায় না, আমি কেন শোনাবো? কি বলেন? তাই তোমরা একটু মন দিয়ে শুনতে হবে, বা মন দিয়ে শুনতে হবে। খুব দিল থেকে বলছি। আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কতটা তোমরা জানো জানি না, মালদায় আসার কোনো প্রয়োজন আমার নাই। আমার আল্লাহ আমার ভালোবাসার মানুষ অনেক দিয়েছে, শুধুমাত্র আমি তোমাদের ভালোবাসি আমার মুর্শিদ কেবলা দাদা হুজুরের মুখের দিকে চেয়ে আর মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে চেয়ে ভালোবাসি, তাই আসি। না হয় সেই ফজরের নামাজ পড়ে বেরোনো, একভাবে গাড়িতে আসা, এতটা কষ্ট করে, আর হাই রোডের ওপর দিয়ে এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, এইসব দৃশ্য দেখে দেখতে আসা যাওয়া কম রাস্তা তো নয়। তারপরেও ছুটে ছুটে আসি, তোমাদের ভালোবাসি। অবশ্যই তোমরা ভালোবাসো বলে বসে আছো, তোমাদের ক্ষতি হোক এটা চাইবো না।
তাই মনকে একটু শোনো আমার ভাইরা। হতে পারে আজকের দিনে তোমার মধ্যে একটা চেতনার দাগ লেগে যেতে পারে, ওই দাগটাই কিন্তু তোমার, এই চেতনাটাই তোমায় জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা মনে রেখে দিও, মহান স্রষ্টা আমাদেরকে দুটো চোখ দিয়েছে, এই চোখের দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে তোমার আমার মালিক কত ক্ষমতাশালী। এ যুবকেরা, এক মুহূর্তের মধ্যে জমিনের দিকে তাকাও, এক মুহূর্তের মধ্যে আসমানের দিকে তাকাও, কত কোটি ক্যামেরা এর মধ্যে রয়েছে। এক মুহূর্তের মধ্যে জমিনে, এক মুহূর্তের মধ্যে আসমানে। তুমি কি জানো তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটে তোমাকে আমাকে কিভাবে বানানো হয়েছে? এই যুবকেরা, 120 দিন পরেতে তোমার আমার মধ্যে রুটা দেওয়া হয়েছে। তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠেছি। ওই সময় ডাক্তার বলে এমনি লড়ে উঠেছে না, এমনি নয়। ওই যে রূপ সর্বপ্রথম যে তৈরি করা হয়েছিল বাপ আদমের সঙ্গে মা হাওয়ার সঙ্গে, তেমন করে সবার রূপ তৈরি করেছিল। ওই রূপকে তখন তোমার আমার জিসমের মধ্যে মায়ের গর্ভে দিয়ে দেওয়া হয়। ওই দুনিয়া জমিনে তুমি আমি আসি, কিন্তু মনে রেখে দিও কান থাকে তোমার আমার, কিন্তু এই কানে শুনতে পাওয়া যায় না। জবান নিয়ে দুনিয়া আসি, কিন্তু কাল থেকে কথা বলতে পারি না। দুনিয়া জমিনে আসি, দাঁত কিন্তু তোমার আমার থাকে না। মানুষ আস্তে আস্তে তোমার আমার কানে শ্রবণ শক্তি দেয়, তোমার আমার জবানে বাক শক্তি দেয়, তোমাকে আমাকে আস্তে আস্তে দাঁত দেয়, কারণ আমার বান্দারা খাদ্য খাবে। এই যুবকেরা, পৃথিবীতে এমন কে দরদি আছে 3টে জায়গায় চেক করে তোমাকে খানা খাবে। আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কত ভালোবাসে, 3টে জায়গা দিয়েছে চেক করে, তারপরে বান্দার পেটে খাবার যায়। প্রথম নম্বর হলো তোমার আমার নাক। এই নাক সেন্ট শুকে বলে দেয় খাবারটা চলবে কি চলবে না। তারপরে জিভ, এই জিভ বলে দেয় তোমার আমার জন্য খাবারটা চলবে কি চলবে না। তারপরে বলে দেয় দাঁত, যখনই চিবিয়ে দাও দাঁত বলে দেয় এটা তোর খাদ্য নয়। এই যুবকেরা, এত সুন্দর করে দিয়ে আল্লাহ বানালে, সে আল্লাহ বলেছে বান্দা তুই আমাকে রুকু দেশে দাদে, দুনিয়ায় আমানের সঙ্গে থাক, দুনিয়াতে অশান্তি করবি না, দুনিয়াতে ফিতনা করবি না, বড়দেরকে সম্মান করবি, ছোটদেরকে স্নেহ করবি, পরের মালকে নিজের মাল বলে ভোগ করবি না। আমি আল্লাহ তোকে যে হালে রেখেছি ওর উপরে তুই খুশি হয়ে থাক। যদি তোর কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে মাথাটা নত করে চা, কিন্তু খবরদার কার উপরে জুলুম করবি না। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপথে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ও গো দয়াময়, চালাও তোমার পথে ও গো দয়াময়, বিশ্বের মালিক তুমি ও গো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। জড়িয়ে আখিরাতটাকে নষ্ট করে দেবেন না। দুনিয়া তো জেলখানা, এখানে শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়া কয়েকদিনের জন্য ধোকার জায়গা, এখানে যা দেখছে সব ধোকা ধোকা ধোকা। আপনি দুনিয়া জমিনে যদি আল্লাহ দাসত্ব করে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে জান্নাতটা দিয়ে দেবে। ওই জান্নাত আল্লাহ আমার আপনার জন্য বানিয়েছে। ওই জান্নাতে কত সুন্দর নিয়ামত করেছে। জান্নাতে দুধের নহরে ঝর্ণা রয়েছে, মতি নহর করে মধুর ঝর্ণা রয়েছে।
এমন করে সারা বান্তরা বানিয়ে রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর দুনিয়া জমিনে আমরা রং তামাশাতে, নাচ গান, বিভিন্ন আলো লাইটের জন্য পেরেশান হয়ে যাচ্ছি। অথচ জান্নাতীদের জন্য আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর নিয়ামত রয়েছে। সেই নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে না রাসূল ছাড়া, দুনিয়ার কোনো কান শুনে না রাসূল ছাড়া। নবী আমার নিজে দেখে এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, এই দুনিয়ার জিন্দেগিটা সামান্য, আখিরাতের জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি। ওই ময়দানে মাশরে গরিবদের উদ্দেশ্য করে বলি, শোনেন, আল্লাহ পাক গরিবদেরকে যখন হিসাব চাইবে, ওই সময় গরিবরা বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারে, আল্লাহ তো আমাদেরকে দুনিয়া জমিনে মালই দেয়নি, আবার হিসাব কেন চাইছে? আমাদের মাল ছিল না তো হিসাব কি করে দেবো? আমরা তো দুনিয়া গরিব ছিলাম, আমরা দুনিয়ায় অভাবী ছিলাম, বড় দুর্বল ছিলাম, বড় কষ্ট করে দুনিয়াদারি করে সফল করেছি। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দিরা কি বলছে? ওই সময় বলতে লাগবে, আল্লাহ আপনি নাকি দুনিয়া জমিনে ওদেরকে ধন দৌলত দেননি, ওরা গরিব ছিল, অভাবী ছিল, এই জন্য আপনাকে হিসাবটা কি দেবে? আমার আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার ফেরেশতারে, ওরা ঠিক বলেছে, সত্য বলেছে, যা আমি আল্লাহ আজকে দিনে ধনীদের থেকে গরিবদেরকে 550,000 বছর আগে জান্নাতি বানালাম। এই দুনিয়া জমিনে আল্লাহ পাক যাকে দোনো জাহানের সুলতান করে পাঠিয়েছে, যিনার নাম হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ রাসূল আমার নয়, মুহাম্মদ রাসূল শুধু তোমাদের নয়, মুহাম্মদ রাসূল শুধু ভারতের মানুষের নয়, মুহাম্মদ রাসূল হলো তামাম পৃথিবীর মানুষের। কে মানছে না মানছে পরের কথা, তেনাকে মহান স্রষ্টা পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য দয়া করে রহমত করে পাঠিয়েছে। যিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে। একদিন তিনার স্ত্রী আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে ডাক দিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, একটুখানি ভেতরে আসবে। নবী আমার বলেছিলেন, হে আমার প্রাণের স্ত্রী রে, আমি একটু বড় তারার মধ্যে আছি, যদি কিছু বলো তাড়াতাড়ি বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু ঘরের মধ্যে আসতেন, একটা কিছু কথা রয়েছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনার পাক স্ত্রী কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। স্ত্রী স্বামীকে বলছে, হুজুর আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিলেন, হে আয়েশা, যদি তুমি বলো, আমি আল্লাহর কাছে হাত তুলে দিচ্ছি, তোর পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে, তোমাকে মালিকানা করে দেবো, পাহাড় ভাঙিয়ে ভাঙিয়ে দুনিয়াদারি করবে। আর যদি আয়েশা সামান্য দুনিয়া যদি তুমি না চাও, আখিরাত যদি চাও আয়েশা রে, তাহলে তালি দিয়ে পড়ো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। হুজুর আমি আপনাকে কাপড় চাই না, ডাকি না। হুজুর আল্লাহ আমাকে যে আলে রেখেছে খুশি, যথেষ্ট আপনি আমাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে সেলাইটা করব, বাতি জ্বালাবার মতো সামান না। হুজুর আপনাকে আল্লাহ নূরে মুজাসসাম করেছে, মাথার তালু থেকে পায়ের তালু নূর 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 নূর, আপনার চেহারা থেকে আলো বেরোয়। তাই আমার হুজরায় ডেকেছি, আপনার চেহারার আলোতে বসে বসে আমি আয়েশা কাপড়টা সেলাই করব। আরো জোরে বলুন সুবহান। দোনো জাহানের সুলতানের বিবির অবস্থা দেখো। আর আজকে একটু যদি উঠতে পেরেছে, ব্যাস, আর কে রোকে ওকে? কি গো, সমাজে হচ্ছে না হয়নি? যদি বলেন কেন, সমস্যা নাই, আমি তো ইমাম হুসাইনকে ফলো করি, আমি তো ইমাম হাসানকে ফলো করি। আম্মা জান, নবী পাকের বেটি ফাতেমা, হুজুর আমার এমন করে আল্লাহ পাকের কাছে নিয়ত করেছিলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন
অসুস্থ হয়েছে, যদি আপনি সুস্থ করে দেন, 3টে রোজা রাখবো আল্লাহ। আল্লাহ পাক সুস্থ করে দিলেন। হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত ফাতেমা জাহরা রোজা রাখার নিয়ত করলেন। হযরত আলী হুজুরও নিয়ত করলেন। হযরত ইমাম হাসান হুসাইনও নিয়ত করলেন। তিনার বাড়িতে একজন কাজের মানুষ থাকতেন, হযরত ফিজা, তিনিও নিয়ত করেছিলেন। সবাই মিলে রোজা রেখেছে। সেহরিতে কি খাবেন? কিছুই নাই, পানি খেয়ে রোজা রেখেছে। ইফতারের সময় খেতে বসে এমন সময় একজন মুসাফির এসে বলেছিলেন, এই নবীর বেটি ফাতেমা, এ জান্নাতি সরদারিনী রে, তোমার বাড়িতে আমি মুসাফির এসেছি, বড় ক্ষুধার্ত হয়েছি, কিছু কি খাবার আছে? সামান্য ইফতারে জবের আর রুটি আর খেজুর নিয়ে বসেছিল, ওইগুলোকে গরিব মুসাফিরকে দিয়ে দিল। নিজেরা ইফতারি দে কিছুই খেলেন না, পানি দিয়ে ইফতারি করলেন। আবার এমন করে রোজা রাখলেন, কারণ এটা মান্যতের রোজা ছিল। আবার তিনি কি করলেন? সেহরিতে পানি খেলেন, আবার ইফতারিতে সামান্য কিছু খাজুর আর জবের আটা রুটি নিয়ে বসেছে। আবার দ্বিতীয় দিন একজন মুসাফির এসেছে। এই খাতুনে জান্নাত, এ নবী নন্দিনী, কখনো নবীর খানদান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, কিছু কি খাবারের ব্যবস্থা হবে? আমি বড় গরিব মানুষ, ওই ইফতারিটাকে দিয়ে দিলেন। মাওলা আলী, ইমামে হাসান হোসেন এবং খাতুনে জান্নাত তিনজনে পানি দিয়ে ইফতার করলেন। 3 দিনের দিনে আবার একই অবস্থা, সেহরিতে পানি খেলে ইফতারিতে মুসাফিরেরও খাবার দিয়ে দিল। 3 দিন পানি খেয়ে ইফতারি, পানি খেয়ে সেহরি, অর্থাৎ 3 দিনের দিনে রাত সেই ফজরের সময় 1 গিলাস কি 2 গিলাস পানি, আর সন্ধ্যার সময় পানি, এইভাবে 72 ঘন্টা পানি দুবার খেয়ে যারা রোজা রাখতে পারে তাদেরই তো আমরা উত্তরসূরি, তাদেরকেই তো আমরা মডেল করেছি, তাদেরকেই তো আমাদের বউ বেটিরা মানে, তাদেরকেই তো আমরা ফলো করি। তাহলে দুনিয়ার জমিনে খাবার আসবে কি আসবে না বলি আমরা চিন্তা করি না। আমার আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ, না খাওয়ালে সবর করব, কারণ না খাওয়ালে শুকরিয়া আদায় করতে হয়, না খাওয়ালে সবর করতে হয়। এই বিষয়ে আর একটা হাদিস বলি শোনেন। হযরতে মাওলা আলী কয়েক সপ্তাহ খাওয়া আইনে করে হযরতে খাতুনে জান্নাতকে বললেন, ও হযরতে ফাতেমা রে, আমি তোমার আব্বা জানের কাছে যাচ্ছি, যদি কিছু খাবার পাওয়া যায় জান তাহলে ঘুরে আসেন। হযরতে রাসূল পাকের কাছে হযরতে আলী চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী দরবারে বসে রয়ে গেলেন। এমন সময়তে সেখান থেকে খালি হাতে ফিরে আসে, দরজার গোড়ায় দাঁড়িয়েছে, ফাতেমাকে সালাম দিয়েছে। এ আমার যুবকেরা, ঘরে ঢোকার আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম, অর্থাৎ বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম আহলে বায়াত, অর্থাৎ বাড়িওয়ালা, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ হোক। তারা তোমার উপরে বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরও শান্তি বর্ষণ হোক। আজকে আমরা বাপকে সালাম দিই না, বাপ ছেলেকে দেয় না, ছেলে মাকে দেয় না, মা আমি ছেলেকে দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। যদি সালামের প্রচলন রাখো, একে অপরকে সালাম দেবে, ওই বিনিময়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকবে। তাহলে বাবু আলাইনা মিন শরিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আইদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাত আপনা লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম ইয়া রাসূল
ইয়া আবা সালাতুল্লাহ। সকলে বসুন, দোয়া হবে।